প্রধানমন্ত্রী চীনে পৌঁছেই গেজেট প্রকাশের নির্দেশ দিলেন। সর্বনিম্ন বেসিক ১০০% ও প্রথম ধাপের আংশিক তালিকা প্রকাশ। প্রধানমন্ত্রী চীনে অবস্থানকালে সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রতীক্ষিত ঘোষণা দিয়েছেন। সেখানে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান যে দেশের সকল সরকারি কর্মকর্তারা ও কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ঘোষিত নতুন বেতন কাঠামো অত্যন্ত দ্রুততার সাথে এবং সম্পূর্ণই রূপেই বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দাঁড়িয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কার ও জনবলের সুযোগ সুবিধা বৃদ্ধির এই জোরালো বার্তা চাকরিজীবী মহলে ব্যাপক স্বস্তি ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এই নতুন নির্দেশনায় আলোকেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া বাবদ বরাদ্দ ১ লাফে ৭০% উন্নতি করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনা করেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কর্মকর্তারা কর্মচারীদের আবাসন সংকট ও আর্থিক চাপ অনেকটাই লাঘব করবে। সরকারের এই পদক্ষেপকে একটি সময় উপযোগী এবং অত্যন্ত মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট অর্থনীতি বিশ্লেষকগণ। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ও কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে অবসরকালীন সকল সুযোগ সুবিধা শতভাগ কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে পেনশনাররা এখন থেকে তাদের প্রাপ্য আনুতোষিক চিকিৎসা ভাতা ও অন্যান্য উৎসব ভাতা সহ সমস্ত অবসরকালীন সুবিধা কোনো ধরনের জটিলতা ছাড়াই শতভাগ ভোগ করতে পারবেন। জীবনের শেষ ভাগে এসে রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী এবং প্রবীণ নাগরিকদের জন্য এটি একটি বিশাল সামাজিক ও আর্থিক নিরাপদ বলয় তৈরি করবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী নির্দেশনার পরপরই অত্যন্ত দ্রুততার সাথে কাজ শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ। তার এই ধারাবাহিকতায় আজ সেই বহুল কাঙ্ক্ষিত ও চূড়ান্ত গেজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রেসের সমন্বয়ে প্রয়োজনীয় সকল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করে এই প্রজ্ঞাপন জারি করা হয়, যার ফলে এখন থেকে নতুন এই সুযোগ সুবিধাগুলো আইনিগতভাবে কার্যকর হতে আর কোনো বাধা রইল না। প্রকাশিত চূড়ান্ত গেজেটে বেতন বৃদ্ধি, ৭০% বাড়ি ভাড়া এবং শতভাগ অবসরকালীন সুবিধা প্রাপ্তির প্রক্রিয়া এবং ধাপে ধাপে তা কিভাবে বাস্তবায়িত হবে তার সুনির্দিষ্ট নীতিমালা ও রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সমস্ত সরকারি দপ্তর ও সংস্থাকে অবিলম্বে এই নতুন গেজেট অনুসরণ করে কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা হিসাব করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে চলতি মাস থেকেই কর্মচারীরা এই বর্ধিত সুবিধার সুফল পেতে শুরু করবেন। মালয়েশিয়ার মাটি থেকে প্রধানমন্ত্রীর দেওয়া এই ঘোষণা এবং আজ চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে মাঠ পর্যায়ে সাধারণ কর্মচারীদের মাঝে আনন্দের বন্যার বয়ে যাচ্ছে। প্রশাসনের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তারা কর্মচারীরা এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং একে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে সরকারি কর্মকর্তাদের কাজের গতি ও সততা আরও বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি কর্মচারীদের সকল ন্যায়সঙ্গত দাবি এক ধাপেই সম্পূর্ণভাবে বাস্তবায়নের এক ঐতিহাসিক ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগেই প্রশাসনিক ও অর্থনৈতিক দিক বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে ৩ ধাপেই এই নতুন বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধার বাস্তবায়নের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে কর্মকর্তারা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং বর্তমান জীবনযাত্রার ব্যয়ের কথা বিবেচনা করে সেই বহুধাপ বিশিষ্ট পরিকল্পনাটি পরিবর্তন করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত গুরুত্বের সাথে সম্পূর্ণ হয়েছে। তিনি আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ও দাবি দাওয়াগুলো ঝুলিয়ে না রেখে প্রথম ধাপেই
তার সম্পূর্ণটা বাস্তবায়নের এক সাহসী ও যুগান্তকারী নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী এই ব্যক্তিগত উদ্যোগ ও কঠোর নির্দেশনার ফলেই আজ কর্মচারীদের বহুল প্রতীক্ষিত এই প্রাপ্তি একযোগে আলোর মুখ দেখল। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত অবসরকালীন সুযোগ সুবিধার বিষয়টি প্রাথমিক আলোচনার একেবারেই শুরুতেই এজেন্ডায় রাখা হয়েছিল। কর্মজীবন শেষ কর্মচারীরা যাতে কোনো ধরনের আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন সেজন্য প্রাথমিক পরিকল্পনাতেই অবসরকালীন ভাতা ও সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করার বিষয়টি সুনির্দিষ্ট করা হয়, যা এখন চূড়ান্ত বাস্তবায়নের রূপ নিয়েছে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন।